সাথে, নেতা কর্মীদের সাথে আমার একটি আত্মিক সম্পর্ক, নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি আপনাদের এই অংশগ্রহণ তারই প্রমাণ। যার ফলে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকায় আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য আমার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছে। আমি মনে করি 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার নেতা কর্মী, শুভানুধ্যায়ী সব শ্রেণী পেশার মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে এবং আমাকে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেবেন। এটাই হচ্ছে দল, সর্বস্তরের মানুষ এবং আমার প্রত্যাশা। আমরা বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করতে চাই। বিএনপি জননেতা তারেক রহমানের নেতৃত্বে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চায়, রাজনীতির গুণগত মানের পরিবর্তন করতে চায় এবং তার জন্য প্রয়োজন সব মানুষের ভোট ধানের শীষের জন্য হোক। এই এলাকা ইতিমধ্যে সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আমার নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমি অবগত করেছি। প্রিয় নেতা বলেছেন, এদেশের জনগণ যদি ভোটের মাধ্যমে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে আর আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে আমি যদি আপনাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, অবশ্যই সমস্যাগুলি দ্রুততম সময়ের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করে ছাড়বে ইনশাআল্লাহ। অতএব এই এলাকার জনগণ, এই এলাকার ভোটার, ঢাকা 10 আসনের সম্মানিত নাগরিক, আপনাদের প্রতি আমার দল এবং আমার আহ্বান, আপনারা আগামী দিনে ভোটের মাধ্যমে বিএনপি এবং আমাকে আপনাদের পাশে রাখুন। আমরা আপনাদের কাছে, আমার দল এবং আমি জবাবদিহি থেকে আপনারা যে আস্থা রাখবেন তার অমর্যাদা করব না। নতুন বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহিমূলক গুণগত মান পরিবর্তন করে রাষ্ট্র ব্যবস্থাপনায় রাজনীতির নতুন ধারা প্রতিষ্ঠিত করবো এই অঙ্গীকার করছি। আপনারা দলের সাথে থাকুন, পাশে থাকুন, আমাকে আপনাদের পাশে রাখুন। যে দায়িত্ব আপনারা দিবেন বিএনপিকে এবং আমাকে, ডেফিনেটলি তার মর্যাদা যে কোনো মূল্যে রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে যে কোনো মূল্যে সবাইকে পাশে নিয়ে, সাথে নিয়ে, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু সবাইকে উৎসাহিত করে ভোট কেন্দ্রে